বন্ধুরা, আজকে আমরা চলে এলাম টাকিতে। টাকিতে সারা বছর ধরে লোক আসে। তার কারণটা কি? এত লোক টাকিতে আসার কারণটা কি? তাছাড়া শীতকালে প্রায় এমন কোনো লোক নেই যারা টাকিতে পিকনিক করতে আসেনি। প্রচুর লোক প্রতি বছর টাকিতে আসে, সারা বছর ধরে আসে। তার কারণটা কি জানার জন্যে আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। আমি আপনাদেরকে এই পুরো ভিডিওটা তুলে দেখাচ্ছি টাকির নদীর ধার, যেখানে পিকনিক হয়, মেন জায়গা, অ্যাকচুয়ালি যে জায়গাগুলোর জন্য আকর্ষণে মানুষ টাকিতে আসে। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আছি, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমন। আপনারা এই ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কেন লোকেরা টাকিতে আসে। টাকির এই অপার সৌন্দর্য, নদীর ধারের এই বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আমার ভিডিওতে দেখা যাচ্ছে। এগুলো যখনই আপনি আসবেন দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তাই আপনি যদি কোনোবার টাকিতে আসেন, আবারও আপনাকে টেনে নিয়ে আসবে টাকিতে আসার জন্য। প্রতিদিন বিকেলে মানে কি বলবো, শয়ে শয়ে হাজার হাজারের লোক টাকির এই জায়গায় মানে গেস্ট হাউসে এসে হাজির হয়, নদীর ধারে বসে থাকে, গল্প করে। এত গরমেও একটা ঠান্ডা আভা আছে টাকির ঠিক এই জায়গাটায়। আপনার যতই গরম লাগুক না কেন, আপনি যদি এই জায়গায় আসেন আপনি শান্ত হয়ে যাবেন। সুন্দর একটা জায়গা আর মনোরম পরিবেশ, হাওয়া লাগো নদীর ধারে একদম। প্রচুর গেস্ট হাউস আছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছেন ছবিতে কি সুন্দর জায়গাটা। এই জায়গায় এসে গল্প করতে বিকেলবেলা কার না ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা কোনো জায়গায় কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু টাকির আসার উদ্দেশ্য কি সেটা আপনি বুঝতে পারবেন না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেবো এখানকার থাকা কেমন খরচ, প্রতি নাইটে কত টাকা করে নেয় এখানে গেস্ট হাউসে থাকতে, এবং এখানে ঘুরতে কোন জায়গায় কোন সাইটে কত খরচা আছে, সব বোর্ড সমেত আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদের কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না। আপনি শুধু এই ভিডিওটা ভালো করে লক্ষ্য রাখুন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আর আমার ওয়াইফ চলে এসেছি আজকে হাসনাবাদে টাকিতে। তো টাকির রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আমরা দুজনে। দেখো এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে, ভিউটা দেখে হচ্ছে দুর্দান্ত দেখাচ্ছে। হ্যাঁ, নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে সব টাকির জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে আজকে দেখাও। এমন জায়গা দেখে নাও, এই হচ্ছে ভিউটা ওদেরকে দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে যাবো, চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো বন্ধুরা, আমরা টাকির ধারে যে নদীর ধার, সেই নদীর ধার বরাবর গাড়ি চালাচ্ছি, তোমাদেরকে প্রত্যেকটা অংশ দেখাচ্ছি। এখন বর্তমানে টাকির অবস্থাটা কেমন দেখো। নদীর ধারে এরকম দেখায়, সব কিছু ভালো করে দেখো। ওই নদীর ধারে সাইডটা দেখো, একদম নদীর ধারটা এরকম। টাকি আসলে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা, এত সুন্দর সিনারি তোমার দেখতে ইচ্ছে করবে, ঠিক আছে। একদম আমরা যাচ্ছি পুরো রাস্তার ধার দিয়ে, মানে টাকির একদম নদীর ধার দিয়ে যাচ্ছি। নদীর সাইডটা এরকম দেখতে, যে কারণে মানুষরা আসে টাকিতে। কী কারণে আসে? আমরা ঠিক আজকে 21শে জুন, ঘড়িতে বাজে হচ্ছে 2:35। আমরা এখান থেকে যাচ্ছি, দেখে নাও সেই দুপুরবেলা 2:35 কেমন সিন টাকি সাইডে। হ্যাঁ হ্যাঁ, আমরা একদম নদীর ধার দিয়ে যাচ্ছি, টাকি নদীর ধার। প্রত্যেকটা অংশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, ভালো দেখাচ্ছ। এই হচ্ছে আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা অংশ। দেখো দেখো, এখানে অনেকটাই তোমরা যদি বাইরে থেকে আসো ঘুরতে, অনেকটা থাকার জায়গা আছে, তোমরা পেয়ে যাবে। হোটেল আছে, তাছাড়া সবচেয়ে কম খরচে
থাকার জায়গা আছে, আর এই মনোরম দৃশ্য আছে। যদি তোমরা বিকেলবেলা এই জায়গাটায় একটু ঘোরো, মানে ঘুরতে যাও, তাহলে তোমার এত ভালো লাগবে যে মন ভালো হয়ে যাবে। যদি তোমরা অসুস্থ থাকো, যদি কোনো কারণে টাকিতে এসে থাকো, তোমরা সুস্থ হয়ে যাবে, তোমার মন ভালো হয়ে যাবে। এত কম খরচে, এত নিরাপদ জায়গায় ঘোরার জায়গা, নিরাপদ এত কম খরচে কোথাও নেই আমাদের এই টাকি ছাড়া। দেখো, টাকির ধারে, এই নদীর ধার, কি সুন্দর শান্ত পরিবেশ, একদম প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক হয়ে গিয়েছে। আমি যতটা পারি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই টাকির ধারে, একদম নদীর ধারে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতেই পাচ্ছ টাকির সিনারিটা, পুরো রাস্তার ধার তোমাদেরকে দেখাচ্ছি পুরো তুলে, প্রত্যেকটা জায়গা নিখুঁতভাবে। ঠিক আছে, আমি আমার ওয়াইফ দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এরপরে তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি টাকির সেই জায়গায়, যেই জায়গায় বাইরে থেকে লোকেরা এসে পিকনিক করে, সেই পিকনিক স্পটে নিয়ে যাব। তার আগে তোমাদেরকে অবশ্যই বলবো টাকির গেস্ট হাউসে থাকতে কত টাকা করে নেয় পার নাইট। এছাড়াও বিভিন্ন সাইটে ঘোরার জায়গা যেগুলো আছে, সেই জায়গায় কত করে নেয় টোটো বা অটোয় ঘুরতে গেলে, সব তোমাদেরকে বলবো। তোমরা কিন্তু ভিডিওটা কেটে কেটে দেখবে না, তোমরা দেখতে থাকো, আমি সবই বলছি এরপরে পরপর। দেখতে পাচ্ছ টাকি নদীর ধার, কি সুন্দর দৃশ্য। বিকেলবেলা এই জায়গায় এসে দাঁড়ালে তুমি জীবনে এত সুখ কোনো দিন পাবে না যা তোমার টাকি এখানে দাঁড়িয়ে পাবে। তাই জীবনের তো একটুখানি মূল্য, আজ আছে কাল নেই, কে কোথায় থাকবো কেউ জানো না। যতটুকুনি জীবন আছে, জীবন থেকে যতটা পারি আনন্দ ভোগ করে নেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য থাকা উচিত। এবং তারপরে একদিনকে তো সবাই চলে যেতে হবে। তাই চলো আমরা একটু আনন্দ করে গিয়ে যাই। এই যে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ পার্কের মধ্যে। বন্ধুরা, আমরা যে সময় এসেছিলাম সেটা দুপুরবেলা ছিল, তাই এখন তোমরা কোনো ভিড় দেখতে পাচ্ছ না। এরপরে বিকেল হতে হতেই প্রচুর লোক এই জায়গায় জড়ো হয়ে যাবে। এই জায়গায় বসারও জায়গা একটা থাকে না। এবারে বুঝতে পারছো তো বন্ধুরা, কেন লোকেরা টাকিতে আসে। আমরা পার্কে বসে আছি, এই যে আমি আমার ওয়াইফ, তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। আসলে বন্ধুরা, এই জায়গায় আমাদের গলায় একটা মাইক্রোফোন ছিল, আমরা বলেছিলাম কথাটা, কিন্তু কোনো কারণে সেটা উঠেনি। হয়তো মাইক্রোফোনে ব্যাটারি ছিল না, তাই তোমাদেরকে সেই কথাটা শোনাতে পারলাম না। এখানে দাঁড়িয়ে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, কারণ কি আমাদের জীবন খুবই শর্ট, এই ছোট লাইফ। দেখতে পাচ্ছ এখন বিভিন্ন ধরনের রোগ আসছে, মানুষ কেউ আজ আছে কাল নেই, পটপট মরে যাচ্ছে। তো আমি প্রত্যেককে অনুরোধ করব, সুস্থ থাকো, ভালো থাকো, এবং যতটা পারো জীবন থেকে আনন্দ উপভোগ করে নাও, আর লোকেদের ভালো কিছু কামনা করো। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এই জায়গায় প্রতি রাতে থাকতে কত খরচা হয় মিনিমাম এই গেস্ট হাউসগুলোতে। বন্ধু, তোমাদেরকে বলে রাখি, আমি এদেরকে জিজ্ঞেস করেছিলাম গেস্ট হাউসগুলোতে প্রতি রাতে থাকতে মিনিমাম 500 টাকা থেকে শুরু। এরপরে তুমি যত বড় গেস্ট হাউস যেমন যেমন নেবে, তো সেই অনুযায়ী তোমার খরচা হবে ঘরে থাকার জন্য, আর তোমার মেম্বার অনুযায়ী। এরপর বিভিন্ন সাইটে যেতে গেলে কোথায় কি কত খরচা আছে তোমাদেরকে বোর্ডটা দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো।
বন্ধুরা, এখানে অনেকগুলো সাইট আছে ঘোরার, এবং প্রত্যেকটা সাইটে কত কি খরচা আছে এই বোর্ডটার দিকে তোমরা লক্ষ্য রাখো। যে বোর্ডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, এই বোর্ড দেখে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন সাইটে কত খরচা আছে। এই যে প্রথম সাইট, দ্বিতীয় সাইট, তৃতীয় সাইট বলে দেখতে পাচ্ছ, পাশে খরচ লেখা আছে, দেখে নাও। এখানকার কত ঘন্টা যেতে কত খরচ সব পরপর দেওয়া আছে, এবং সাইটগুলো তোমরা দেখে নেবে। এই বোর্ডটা দেখে তোমরা ঘুরতে যাবে, এবং প্রত্যেক অটো ভাড়া কত তাও উপরে লেখা আছে। খুবই কেউ তোমাদের ঠকাতে পারবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হিসেব। কাউকে তোমাকে বেশি দিতে হবে না, কম দিতে হবে না, বোর্ড দেখবে সেই অনুযায়ী তুমি ভাড়া দেবে। দেখতে পাচ্ছ, এবং সমস্ত অটো টোটো এখানে তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। থাকা, খাওয়া, ঘোরা, ব্যাস। এখানকার এত সুন্দর পরিবেশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি তোমাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি তোমরা কোথাও পাবে না। টাকি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য বিখ্যাত। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে পিকনিক স্পটগুলো, যে জায়গাগুলোকে অ্যাকচুয়ালি লোকেরা এসে পিকনিক করে বাইরে থেকে এসে, তো সেই নদীর ধার বরাবর আমরা যাচ্ছি। ভালো করে দেখো, আগে নদীর ধারগুলো দেখো। নদীর ধারগুলো দেখলেই তোমরা অবাক হয়ে যাবে এবং মুগ্ধ হয়ে যাবে। আর বিকেলবেলা এই জায়গাটা এত হাওয়া হয় যে মন জুড়িয়ে যাবে। যদি কারোর শরীর অসুস্থ থাকে, আমি বলছি তোমরা আমার কথা অনুযায়ী এসে দেখো বিকেলবেলা একদিনকে, আর এই জায়গাটা ঘুরে দেখো, তোমার অসুস্থ শরীর সুস্থ হয়ে যাবে, একদম মন ভালো হয়ে যাবে। আমরা যাচ্ছি এই পিকনিক স্পটগুলোকে, যে জায়গায় লোকেরা এসে পিকনিক করে, তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম থাম্বনেলে যে টাকি আসার কারণটা কি। এবার তোমরা নিঃসন্দেহে বুঝে গেছো টাকিতে লোকেরা কেন আসে। প্রকৃত কারণ তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে প্রকৃত কারণ। নদীর ধার, এই নদীর ধারটা, সুন্দর সুন্দর গেস্ট হাউস যেখানে তোমরা থাকতে পারবে, ভালো মন্দ খেতে পারবে, আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই কারণেই মেনলি লোকেরা বিকেলবেলা হলে এই টাকিতে আসে। এছাড়া দূর দূরান্তের লোক এখানে থাকতেও আসে ঘর ভাড়া করে। দেখতেই পাচ্ছ, একদম নদীর ধার থেকে আমি যাচ্ছি। এবার যেই পিকনিক স্পটগুলো আছে, যেই জায়গায় লোকেরা অ্যাকচুয়ালি পিকনিক করে, তো সেই জায়গায় তোমাদেরকে বন্ধুরা নিয়ে যাচ্ছি। এবার তোমরা বুঝতে পারছো, চলো তাহলে যাওয়া যাক, আমরা সেই পিকনিক স্পটের দিকে যাই। একদম খোলামেলা জায়গা, তোমরা এখানে তোমাদের বন্ধুদের সাথে আসবে। আর যদি তোমরা রান্না টান্না করে নিয়ে আসো, তো এই জায়গায় বসেও খাওয়া দাওয়া করতে পারো, কিংবা এই জায়গায় রান্না করেও খেতে পারো। আমি একদম কিন্তু নদীর ধার দিয়ে যাচ্ছি, খুবই রিস্কে যাচ্ছি। যদি কোনো রকম প্রবলেম হয়, নদীতে গিয়ে পড়বো। বুঝতে পারছো বন্ধু, তোমাদের জন্য এই রিস্কটা নিচ্ছি। আমি মোটর সাইকেলে চালিয়ে যাচ্ছি একদম নদীর ধার বরাবর, দেখতে থাকো। বন্ধুরা, তোমরা যখন এখানে আসবে অবশ্যই একটা সাউন্ড সিস্টেম নিয়ে আসবে, যেটা চালিয়ে তোমরা নাচতেও পারো, অর্থাৎ কোনো লাউড স্পিকার নিয়ে আসতে পারো। খুবই ভালো জায়গা, খাওয়া দাওয়া করতে করতে গানও শুনবে, আবার নাচতেও পারবে, খুবই ভালো লাগবে, হেভি এনজয় করতে পারবে তোমরা। অবশ্যই আসো, তোমরা আসলে তোমরা, আমি সিওরিটি দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে দূরে ওগুলো অ্যাকচুয়ালি মাঠ, এই জায়গায় লোকেরা এসে পিকনিক করে। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই পিকনিক করতে করতে যেই জায়গায় শেডগুলো আছে, যেখানে তোমরা থাকতে পারবে বৃষ্টির সময়, এমনি সময়, যে কোনো সময় থাকতে পারবে। এই শেডগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু পিকনিক স্পট, এখানে তোমরা পিকনিক করতে পারবে। একদম এই জায়গা থেকে মোটর সাইকেল চালানো খুবই রিস্কের, তবু আমি চালাচ্ছি, কারণ একটি যদি ভুল হয়ে যায় তো একদম নিচে। দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট শেড দেওয়া রয়েছে, তাছাড়া অনেক বড় বড় শেডও দেওয়া রয়েছে। বৃষ্টি হলেও কোনো চিন্তা নেই। দেখো এই যে বড় বড় শেড, এই জায়গায় তোমরা যেতে পারো, তোমাদের খাবার দাবার নিয়ে এই জায়গা থেকে তোমরা লাউড স্পিকার ছেড়ে নাচানাচি করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো।
এরকম অনেকগুলোই আছে, এই একটা ওই একটা, দেখতে হচ্ছে অন্য ছেলেপেলেরা রয়েছে কিছু কিছু। আসলে এমন একটা টাইমে আমি এসেছি যে সময়টা দুপুরবেলা, এই সময় কেউ থাকে না, সেই জন্য ফাঁকা লাগছে। বিকেলবেলা এসে প্রচুর লোক পেয়ে যাবে তোমরা, আর খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এলাম, তাই প্রত্যেককে অনুরোধ করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সুযোগ পেলে আমার চ্যানেলের ভিডিও দেখবে, আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।